আমি আজকে কাতলা মাছ রান্না করতে বসেছি। তো কাতলা মাছটা করব সর্ষে বাটা, টক দই, আদা, রসুন আর ধনে জিরে গুঁড়ো এগুলো দিয়ে করব। তো প্রথমে তো তেলটা গরম করে নিলাম, মাছটাও ভেজে নিয়েছিলাম। সেই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেব। তো আমি রেগুলারই রান্না করি, তারপরে সেটা রোজই সম্ভব হয়ে ওঠে না। তারপর কাঁচা লঙ্কা বেশ কিছু দিলাম। কাঁচা লঙ্কা সাইজগুলো এত বড় বড় ছিল, ভয়ে আমি আবার কতগুলো তুলে রাখলাম। তারপর আমার কাজের মেয়েটা বলল যে না, এগুলোতে ঝাল নেই, আপনি দিতে পারেন। তো আমি আবার সব লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না, মাছের ঝোল অল্প। আর আমি কাঁচা লঙ্কা সবসময় বীজ ছাড়িয়ে দিই, যাতে শরীরের পক্ষে কত ক্ষতি না হয়। তো বেশি করেও দিলেও আমি বীজটা ছাড়িয়ে দিই। আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি একদম ইউজ করি না, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি টক দই দিয়েছি, দেখতে পাবে। আমি এর জায়গায় যদি টমেটো দেওয়া হয় তাহলে রঙটা আরও সুন্দর আসে, একটু হোয়াইট কালারের হয়েছিল। তো এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে ফোড়ন দেওয়ার পর আদা বাটা। আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আদা বাটার মধ্যে যখন ঝোলে দেওয়া হয় একটু ভালো করে ভেজে নেওয়া হয়, আদা ভাজার গন্ধটা খুব ভালো লাগে। তো আদাটাকে প্রথমে আমরা ভেজে নেব। আদাটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর আমি দেবো একটু রসুন বাটা, এই 5-6 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম এর মধ্যে। রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ রসুনেরও একটা কাঁচা গন্ধ থাকে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটু দিলাম ধনে জিরে গুঁড়ো। এরপর দিলাম আমি একটু হলুদ গুঁড়ো। এরপর দেবো আমি স্বাদ মতো নুন। মাছের মধ্যে আমি ভালো করে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে ভেজেছিলাম, সেই জন্য আমি নুনটা একটু কমই দিলাম, বুঝে দিলাম, যদি লাগে পরে দেওয়া যাবে। এরপর আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। পাশে আমি সর্ষে বাটা বেটে রেখেছি, সর্ষে বেটে সেটাকে ছেঁকে নিয়েছি খোসাটাকে। সেই সর্ষে বাটার জলটা আমি দিয়ে দেব। একটু মোটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাতে হয় কি সর্ষে বাটার এই খোসাটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটা আমাদের ঝট করে হজম করার জন্য সর্ষে বাটাটাকে বেটে সামান্য জলের সাহায্যে সেগুলোকে ছেঁকে নেওয়াটাই ভালো। এখানে যদি টমেটো দেওয়া হতো। এরপর আমি টক দই দেব। টক দই আমি বাড়িতে টক দই পাতি, তো সেই টক দই ছিল, জলটা সহ আমি, যেহেতু ঝোল করতে হবে, অল্প মাখা মাখা ঝোল হবে, তো সেই জন্য আমি দইয়ের যে জলটা থাকে সেই জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি আগেই বললাম যদি টমেটো দেওয়া যায় ভেজে, তাহলে এর রঙটা খুব সুন্দর লাল হয়, তোমরা টমেটো দেবে। রান্না করার সময় একটু এদিক ওদিক করে রান্না করলে ভালো লাগে, একরকম রান্না সবসময় ভালো লাগে না। তো টমেটো দেওয়া হয়, তা এই ক্ষেত্রে আমি একটু টক দই দিলাম। এরপর জলটা ভালো করে ফুটে উঠলে পরে ভালো করে ফুটতে দিতে হবে। তারপর যে মাছ ভাজাটা রয়েছে যে বাটিটার মধ্যে, আমি তার মধ্যে দিয়ে দেব। অনেকে মাছ ভাজাগুলো কড়াইতেও দেয়, আর আমি একেবারে মোটামুটি আগের থেকে বাটিতেই যখন ঢালবো, তো আমি সেই মতো বাটিতে মাছ ভাজাটা রেখে ঝোলটা ফুটলে পরে আমি সেই মাছ ভাজার বাটিটার মধ্যে আমি এই ঝোলটা পুরোটাই দিয়ে দেব। এখানে আমি বড় বড় সাইজের 6 পিস মাছ আমি নিয়েছিলাম, পরিমাণ মতো সেই অনুযায়ী আমি মশলা দিয়ে ঝোলটাকে তৈরি করলাম। খুব সুন্দর খেতে হয়, তোমরা চাইলে একবার কারা কারা খেয়েছো জানিও। এরকমভাবে মাঝে মাঝে একটু চেঞ্জ ভাল লাগে,
কাতলা মাছ আদা জিরে রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে কালিয়া টাইপের করলেও হয়, আর এটা সর্ষে টাইপের, সর্ষে ঝাল। শেষে নামানোর পরে এরকম রং হয়েছিল, হলুদ হলুদ। তো টমেটো দিলে বেশ লাল দেখতে হয়, খুব সুন্দর খেতে হয়েছিল।